দেখো কলকাতার আন্তর্জাতিক বইমেলা কিন্তু শেষ হয়ে গেছে বিগত ফেব্রুয়ারি মাসের 9 তারিখ। এবার তোমরা বলতেই পারো এতদিন আমি ভিডিওটা পোস্ট করিনি কেন। তো শোনো, ব্যস্ততার মাঝে ভিডিওটা দিতে পারিনি, আর হ্যাঁ দেরি কিন্তু অনেকটাই হয়ে গেছে, কিন্তু ভিডিওটা দেখিয়ে তোমাদের সময় নষ্ট করব না। এই ভিডিওটা তাদের খুব হেল্প করবে যারা কোনোদিনও কলকাতা বইমেলাতে আসোনি, তাই পরের বছরের জন্য ইনফরমেশন পাওয়ার জন্য দেখে নিতেই পারো। তাই ভিডিওটা দেখলে অনেকটাই হেল্প পেয়ে যাবে। আর কিভাবে তোমরা এই বইমেলাতে আসবে সেটাও এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো চলো শুরু করা যাক। তো এই বইমেলাটা হয় কিন্তু কলকাতার করুণাময়ীতে। যারা যারা হলদিয়া থেকে যাবে তারা কিন্তু ডাইরেক্ট হলদিয়া থেকে করুণাময়ীর বাস আসে, সেটাতে উঠে ডাইরেক্ট তোমরা করুণাময়ীতে এসে নেমে যেতে পারো। আর হ্যাঁ, বাসে আসতে কিন্তু একটু দেরি হবে, আর তোমরা যদি বলো আমরা দেরি করবো না, একটু তাড়াতাড়ি যাব, তাহলে তোমরা কুগরাহাটি জেঠিঘাটে এসে ডাইরেক্ট কুগরাহাটি থেকে ভেসেল বা লঞ্চ ধরে চলে যেতে পারো ডায়মন্ড হারবার। তো নদীর মনোরম পরিবেশ আর ঢেউ দেখতে দেখতে চলে আসবে তোমরা ডায়মন্ড হারবারে। তারপরে কিন্তু সেখানে টানা শিয়ালদা ট্রেন ধরে চলে যাবে তোমরা শিয়ালদা। এবার কিন্তু শিয়ালদা থেকে বিভিন্নভাবে করুণাময়ীতে যাওয়া যায়। যাই হোক, শিয়ালদাতে গিয়ে কিন্তু আমার খুব খিদে পেয়ে গিয়েছিল, তার জন্য নিয়ে নিই বিরিয়ানি। 2000 years later তারপর পেট পুজোর পর বেরিয়ে পড়ি মেট্রো ধরার জন্য। দেখো তোমরা এখান থেকে বাসেও যেতে পারো, আবার অন্য মাধ্যমেও যেতে পারো, কিন্তু আমি বলবো তোমরা এখান থেকে মেট্রো ধরে ডাইরেক্ট চলে যাও করুণাময়ী স্টেশনে। তাই আমরাও তাড়াতাড়ি শিয়ালদার মেট্রো স্টেশনে গিয়ে চলে যাই ডাইরেক্ট প্ল্যাটফর্মে। কিছুক্ষণ বাদেই কিন্তু আমাদের মেট্রোটা চলে আসে। এটাই কিন্তু আমাদের সোজা নিয়ে যাবে করুণাময়ী স্টেশনে। আর ওই যে পার্কিং স্লটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বইমেলার পার্কিং স্লট। এবার কিন্তু স্টেশন থেকে বেরিয়ে গেলেই তোমরা বইমেলার গেটগুলো দেখতে পেয়ে যাবে। আর এই বইমেলাটা এতটাই জায়গা জুড়ে বিস্তৃত যেখানে ঢোকার জন্য প্রায় 9টা গেটের ব্যবস্থা করা হয়েছে। তো গাইস এট লাস্ট বুক ফেয়ারে ঢুকে গেছি, তো সবটাই দেখাবো, কিন্তু তার আগে কি গাইস ভালো আছো তো? এই আই এম সঞ্জিত, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল সঞ্জিত দাস 2005। তো চলো লেটস গো। তো গাইস এটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু স্ট্যাচু নয়, ঠিক আছে? পুরোপুরি মানুষ এইভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, দেখলে বুঝতে পারবে না। আর এটা হচ্ছে কিন্তু বইমেলার পুরো ম্যাপটা। যাই হোক, ঢুকেই দেখলাম ফ্রান্সের একটা বুক স্টল রয়েছে, আর শুধুমাত্র ফ্রান্স না, বিভিন্ন দেশ বিদেশের স্টল এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বুক স্টল, আর এটার ভেতরটা দেখো কেমন ভাবে সাজানো। আমার কিন্তু ভালো লেগেছে এই গ্রেট লেখা বুক সেলফটা। মানে এখানে দেখতে পাচ্ছ গ্রেটের মধ্যে এমন ভাবে বুক সেলফটা করেছে, এর মধ্যেই বই রাখা হয়েছে। আর গিয়ে দেখি ওখানে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি রিলেটেড কিছু বই রয়েছে। এছাড়াও তোমরা সিভিল সার্ভিসের বইও এখানে পেয়ে যাবে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসেই দেখলাম এই যে দেখতে পাচ্ছ ইউএসএ, আর ঠিক পাশেই রয়েছে স্পেনের একটা বুক স্টল, আর ঠিক পাশেই কিন্তু একটা স্পেস স্যুট আর রকেটের একটা মডেল তৈরি করা হয়েছে। যাই হোক, ওটা দেখে চলে আসি জার্মানির একটা বুক স্টলে। তো চলো, অনেকটা বড় লাগছে, তো দেখাই এবার ভেতরটা কেমন। তো ভেতরটা কিছুটা এইরকম দেখতে পাচ্ছ, চারিপাশে বক্স বক্স করা রয়েছে। আর হ্যাঁ, এই বছর কিন্তু বাংলাদেশের একটাও স্টল ছিল না। এই দেখো ভিড়টা কিভাবে হচ্ছে, আরো যত সন্ধ্যা হচ্ছে ততই কিন্তু ভিড় বেড়েই চলেছে। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের প্রোগ্রামের জন্য একটা হলের ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, ঘোরার পর দেখতেই পাই সামনে কিন্তু সংসদের বুক স্টল, আর ঢুকেই দেখি শিশু এবং কিশোর সাহিত্যের কিছু বই রয়েছে। আর সংসদের ডিকশনারি গুলো কিন্তু বেশ ভালো। এছাড়াও অঙ্ক শেখার বই, হাতের লেখার বই, ছবি আঁকার বই, মানে বিভিন্ন টাইপসের বই পেয়ে যাবে এখানে। আর পাবেই না কেন বলো তো? এটা হচ্ছে একটা আন্তর্জাতিক বই মেলা, এখানে তো বিভিন্ন বইয়ের সম্ভার তো থাকবেই। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে দেখলাম একটা ভ্যানকে কিভাবে সুন্দর করে সাজিয়ে তার মধ্যে বই বিক্রি করা হচ্ছে। এপাশ ওপাশ ঘুরতেই কিন্তু তখন সন্ধে হয়ে গেছিল। সামনে দেখলাম জাগো বাংলা বলে একটা বাড়ির মতো করা হয়েছে, তাই ভেতরে কি আছে সেটা দেখার জন্য চলে যাই। আর গিয়ে দেখি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন বইগুলো এখানে রাখা হয়েছে। যাই হোক, বাড়িটা কিন্তু ভালোই বানিয়েছে। আর এইরকম কিন্তু হাতের তৈরি কিছু জিনিসপত্র আর ব্যাগ এখানে বিক্রি হচ্ছে। যাই হোক, আরো কয়েক ঘন্টা এই বইমেলার মধ্যে কাটালাম বিভিন্ন বুক স্টলে ঘুরে ঘুরে।
তো গাইস এটা হচ্ছে আমাদের স্যারের লেখা বিদ্যাসাগরের উইল। এই শ্রুত্যানন্দ ডাকো হচ্ছে আমাদের স্যার, ইনি লিখেছেন এই বইটা। আর শেষমেশ কিন্তু লাইন দিয়ে আমি দেজ বুক স্টলে ঢুকেছিলাম। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ভৌতিক কাহিনী সম্বন্ধে বই লেখা রয়েছে। আর এই বইমেলা কিন্তু এতটাই বড় যে পুরোটা ঘুরতে হলে আমাকে রাতেও থেকে যেতে হবে, ঠিক আছে, কারণ 500টার বেশিও স্টল রয়েছে এখানে। আর হ্যাঁ, এই বইমেলার ভেতরেই কিন্তু একটা সাইডে খাওয়ার দোকানগুলো সব বসে রয়েছে। যাই হোক, অনেকক্ষণ ঘোরার পর কিন্তু অ্যাট লাস্ট বেরিয়ে এলাম। আর দেখতে পাচ্ছ এটা ছিল কিন্তু 48তম বইমেলা। আর আমি কিন্তু এই বইটা নিয়েছিলাম যার নাম ছিল ইকিগাই। যাই হোক, আশা করি পরের বছর যারা আসবে তারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছো। আর তোমাদের মধ্যে যদি কেউ এখানে আগে এসে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এছাড়াও যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে বলতে পারো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আর হ্যাঁ, বন্ধুরাও যাতে এই ভিডিওটা দেখতে পায় তার জন্য তাদেরকেও শেয়ার করে রাখো। তো আমি এখন বাড়ি যাই, আর তোমরা এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত ইন্ডিয়ান মিউজিয়াম অর্থাৎ ভারতীয় সংগ্রহশালার ভিডিওটা দেখোনি তারা এইখানে ক্লিক করে দেখে নাও।